বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা অনেক আগেই প্রথম শ্রেণীর তালিকায় নাম লেখালেও তা কাগজ কলমে সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ পৌরবাসীর। নির্দিষ্ট স্থান ও ডাস্টবিন না থাকায় উন্মুক্ত স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে ময়লা আবর্জনা। দুর্গন্ধে ও নোংরায় পরিবেশ দূষণ হচ্ছে প্রতিনিয়ত। পথচারী ও শিশুরা নানান রকম রোগ জীবাণুতে আক্রান্ত হচ্ছে। জনগুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়কের বেহাল দশার কারণে চলাচলে ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী। বাণিজ্যিক ও আবাসিক এরিয়ায় সড়ক বাতি না থাকায় রাতে তৈরি হয় ভুতুড়ে পরিবেশ। অন্ধকারের কারণে প্রতিনিয়ত ঘটছে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা। আমাকে বাকেরগঞ্জ প্রথম শ্রেণী পৌরসভা, কিন্তু আসলে কথায় কিন্তু কাজে কিছু না। রাস্তা বালি হেলাই থুইছে, সেই বালি ব্যাপার ঘরে মানুষ আইতে যাইতে খুব কষ্ট হয়। দোকানের আশপাশের যে ময়লাগুলো আছে এগুলা এই বরগুনা বরিশাল মহাসড়কের পাশেই তারা ফালাচ্ছে। বাতি তো অনেক দিন পর্যন্ত জ্বলে না, এর জন্য আমাদের এই দোকানপাট এখানে অন্ধকার থাকে। আমাকে চলাচল করতে অসুবিধা, যাত্রী নিতে পারি না, আনতে পারি না। বাতি এবং আমাকে ডাস্টবিন এবং ড্রেন, যার জন্য আমরা কিছু পাইতেছি না। পরিবেশের অনেক ক্ষতি হইতেছে, মানুষ চলাফেরা করতে কষ্ট হইতেছে। এটা যদি একটা ব্যবস্থা করে তাহলে জনগণের উপকার হয়, সবার জন্য ভালো হয়। ময়লা ফেলার নির্দিষ্ট স্থানের জন্য কাজ করছে পৌরসভা ও এলোমেলো ময়লা পরিষ্কারের কাজ নিয়মিত চলছে দাবি করছে পৌর কর্তৃপক্ষ। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়ায় পৌর নাগরিক সেবার কিছুটা ঘাটতি রয়েছে বলেও জানানো হয়। আমাদের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান আছে। কোথাও কোনো ময়লা আবর্জনা আমাদের এরকম নেই উল্লেখ করার মতো। আমরা প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রেখেছি। পৌরসভার ওই রকমের রাজস্বও নাই এবং ওই রকমের খাট জমিও নাই যে যেখানে আসলে ডাম্পিং স্টেশন করা হয়। কর্তৃপক্ষ দ্রুত সড়ক বাতি স্থাপন সহ সব সমস্যার সমাধান করে ভোগান্তি লাঘব করবে, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি।